শুভ রথযাত্রা। তো রথের দিন আমি কী করেছি সেটাই তোমাদের আজকে আমি বলবো। আমাদের রথের দিন বাড়িতে মিষ্টি আসে। তো ৩ জন মিলে বসে পড়ি, প্যাকেটের ভেতরে কী আছে? প্যাকেটটা খোলার আগে যে এক্সাইটমেন্ট খুব কাজ করে যে কত ধরনের কী ধরনের মিষ্টি আছে। তো এইবার নরমালি মিষ্টি ছিল আর একটা করে বুন্দিয়া ছিল। ভুজিয়া ভাজা ছিল, বুন্দিয়া না। তো তারপর মন খারাপ হয়ে গেল, খাইনি আমি আর। তো তারপরে স্নান করেছিলাম, স্নান করে বিকেল 5টার দিকে আমি রেডি হয়েছি। তো এই চুল বাঁধা নিয়ে আমার প্রচুর কীর্তি আছে। তো আমি চুল বাঁধতেই পারি না। তো আমার চুলটা খুব পাতলা, তো চুল খালি মাঝখান দিয়ে সিঁথি হয়ে যায়, কিছুতেই বাঁধতে পারি না। তো আমি যখন স্কুলে যেতাম, তো খাওয়া দাওয়া তো মিনিমাম আমার স্নান করতে তখন লাগতো 5 মিনিট, আর খাওয়া দাওয়া করতে লাগতো 7-8 মিনিট, এত স্পিডে খেতাম। কিন্তু এই তারপর ড্রেস পরে যে চুলটা বাঁধবো, ব্যাস আয়নার সামনে দাঁড়ালাম, আয়নার সামনে দাঁড়ালাম, চুল বাঁধতে শুরু করলাম। আর আমাদের সময় স্কুল যখন যেতাম তখন মাথায় আমি তো প্রচুর তেল দিয়ে যেতাম, শুধু রবিবার করে মনে হয় শ্যাম্পু করতাম, বাট প্রায় গোটা সপ্তাহ আমি তেল দিয়ে স্কুল যেতাম। আর যারা স্কুলে শ্যাম্পু করে আসতো প্রতিদিন, আমি ভাবতাম তারা মনে হয় কত বড়লোক, প্রতিদিন শ্যাম্পু করে আসে। তো আমার একটা ছোটোবেলা ছোটো বুদ্ধি হলে যা হয়, তো আমি তেল দিয়ে যেতাম। তো এটা আমার খুব মনে হতো যে ওরা মনে হয় কত বড়লোক, প্রতিদিন শ্যাম্পু করে আসে। তো যাই হোক, দেখতেই পেলে কতবার আমি চেঞ্জ করলাম, আর লাস্টে এই নর্মালভাবেই বেরিয়ে গেলাম বাড়িতে। বেরোতে মুড়ি রেখে নিয়ে এসেছি, জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল, রথ টেনে নিলাম। আমি হেঁটেই যাই, আমি যখন বাড়ি থেকে বেরোই টোটো অ্যাভয়েড করে আমি হাঁটতেই পছন্দ করি। তো হেঁটেই গেলাম, সুন্দর একটা সানসেট দেখলাম, মানে এত সুন্দর লাগে আমার সানসেট, কি বলবো। তো তারপর আসি একটা জায়গায় দাঁড়ালাম, ওখানে অনেকগুলো রথ টানলাম। আমার মনে হয় জীবনের প্রথম আমি এবার 7টা রথ টেনেছি। তো পরপর আসতেই আছে আর আমি এদিকে রথ টানলাম, খুবই ভালো লাগলো। দেন আমি বেরিয়েছিলাম একটু আইসক্রিম খেতে। আমি না আইসক্রিম নিলে আর পাশে যে আছে সেও আইসক্রিম খাবে না, তো আমাকেও খেতে হলো, খেলাম। দেন আবার ফেরার সময় রথ দেখে বাড়ি চলে আসলাম।